সমস্ত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বিরোধিতা করে, সম্পূর্ণ বিরোধিতা করে, অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে, তাবলীগের নামে গোটা পৃথিবীর ফিতনার এই দ্বার উন্মোচন করেছে। একমাত্র কারণ কোন আল্লাহওয়ালার সোহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা, আর কোনো কারণ নেই। কারো সান্নিধ্য নেয় নাই, নিজের পণ্ডিতি, নিজের মাতবরি, এই সব কিছু প্রয়োগ করতে গিয়ে আজ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের কাছে সে এবং তার অনুসারীরা ঘৃণিত, 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 তারা ঘৃণিত। এটা জরুরি বন্ধু আমার, মোবাইল নির্ভর জীবন নয়, আল্লাহওয়ালার সাথে সম্পর্কওয়ালা জীবন বানাবো। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নির্ভর জীবন বানাবো, এইটা কোন? হ্যাঁ, এই কয় না, এই কথা এটা বুঝলে শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, এটা পুরোটা কোন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, না না ফরমান, আর কোনোদিন ফিরতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, আমি জানি মালাকুল মউত আজরাইলকে দেখে আজকে যে তুমি দুনিয়ায় থাকতে চাচ্ছ, এটা তোমার কথার কথা, তোমার এটা হুদা কথা, মানে বাঁচনের লাগে। তুমি যখন বুঝছো যে তোমার এখন শক্ত ফিডা দিব, আসার দিবন, এই জন্য তুমি এখন আজরাইলের হাত থেকে বাঁচতে চাচ্ছ। তুমি কোনো বাটফারা, যেটা আমি জানি, তুমি কোনো আজকে কালিকার সিটার না। এরকম বহুদিন গেছে তোমার বিপদে, মুসিবতে, পেরেশানিতে, অ্যাক্সিডেন্টে, হসপিটালে, রোগের সময় তুমি আমি আল্লাহরে বহুত ডাকছো, বলছো এবার একদম ভালো হয়ে যাবো হুজুর, একের তারের মতো সোজা। এরপরে ভালো হয়ে যাওয়ার পরে তার ঠিকই সোজা, কিন্তু তুমি আগের মতো বাঁকা। বুঝেন না? এটা তোমার কথার কথা, কথার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার নাফরমান বান্দা মুশরিক কেমন হয়? ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'বুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন, নাফরমান বান্দা কেমন হয় শোনো। মাছ দরিয়ায় যখন নৌকায় ঝড় ওঠে, তুফান ওঠে, তখন একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, একদম আল্লাহরে নামায়া ফেলে। আর যখনই আমি আল্লাহ দয়া করে পারে কিনারায় ভিড়াইয়া দেই, ইদা হুম ইউশরিকুন, এবার সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে, এবার ভুলে যায় যে আমি দয়া করে বাঁচাইছি। এইবার সব গুনাগুন ড্রাইভারের, মাঝির, ড্রাইভারের। এতক্ষণ সিএনজি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, এতক্ষণ বলছে আল্লাহ 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 আল্লাহ, বাইচা গেছে। আর এখন কয়তে একটা ড্রাইভার, হ্যাঁ তা ড্রাইভার, হ্যাঁ একটা সেরকম জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর বংশের সবাই ড্রাইভার। তে মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে, মানে এত গুণ এখন। এইবার সব গুণ হইল এই ড্রাইভারের, মাঝির। এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহকে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে বেটা, এটা তোর কথার কথা। আমি জানি মালাকুল মউত আজরাইল থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই, তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি, আর কোনো দলিল বাকি নেই, কিন্তু চাও আমারে কোনো বেশি দিন থাকতে দিত না। আর কোনো কেউ জমি বেচবে কিনা জিজ্ঞাসা করো, শেষ কিনাটা কিনা যায়, আইসি 15-20 দিনের লেগে বলে। তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে, আবার দুনিয়ায় ডুবে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলেন, বান্দা, অতএব মালাকুল মউত আজরাইলকে আমি আনবার পরে আর কাউকে কোনো দিন ফেরত দেই না। তো আমার উদ্দেশ্য ছিল কি বলা, এর পরের শব্দটা বলা। এরপরে ওই আয়াতের শেষ অংশ হইল আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। হে বান্দা, এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো
হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জীবন, বারজাখের এই জীবন এখানেই তুমি পড়ে থাকো। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য। কবরের জীবন কি বলেন না? সত্য। কোন মানুষের মৃত্যু মানেই কবরের জীবন। ফি নাফসিহি, ওই মাটির যেই কবর এখানেই তাকে দাফন করতে হবে এটা জরুরি না। কথা বুঝছেননি? কেউ যদি আগুনে পুড়ে যায়, পানিতে ভেসে যায়, বাঘের পেটে চলে যায়, গহীন অরণ্যে হারিয়ে যায়, পৌঁছে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কেউ দাফন করে নাই, কবর জোটে নাই, তাহলে কোনো অসুবিধা নাই। কবর এটা একটা পরিভাষা, বারজাখ এটা একটা পরিভাষা, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসরের ময়দানে উঠা পর্যন্ত যেই সময়টা, এটাকেই বলে কবর জীবন, বারজাখের জীবন। এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয়, তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি উভয়টা আল্লাহর কুদরতে মিলেই যাবে, মিলেই যাবে। কিভাবে হবে সেইটা কিভাবে হবে এটা আপনি সচক্ষে দেখেন নাই, দেখেই তো এটা ঈমান বিল গায়ব। এই জন্যই তো এটা অদৃশ্যের বিশ্বাস, দেখলে তো আর এটা অদৃশ্যের বিশ্বাস হইতো না। এই জন্য বন্ধু আমার উদ্দেশ্য এই কথা আপনাদেরকে বলা, আমাকেও বলা যে কবরের আযাব সত্য। অতএব আমরা যদি আমাদের জিন্দেগি সুন্দর না করি তাহলে আমাদের কবর থেকেই শাস্তি হবে। হাদিসের মধ্যে আছে, এবার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজার কাছে গিয়ে দেখি ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া শেষ হয় নাই, দাফন মানে মাটি খোঁড়া শেষ হয় নাই। তো তাহলে বোঝা গেল আরেকটু দেরি হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। হযরত বারা ইবনে আযিব বলেন আমরাও চতুর্দিকে ওইখানেই বসে গেলাম, নবীজির চারদিকে। জালাসা ও জালাসনা হাওলাহু, আমরা নবীজির চারদিকে বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচের দিকে নোয়ায়া, হাতের মধ্যে ছোট একটা লাঠি মানে কাঠি আর কি, যে কোনো একটা কাঠি নিচের হাতে ছিল, এটা দিয়া কবরের মাটির মধ্যে এরকম আঁকাআঁকি করতেছিলেন, মানে দাগ দিতেছিলেন। হযরত বারা ইবনে আযিব বুঝাইতে চাইছেন যে অর্থাৎ আমরা দেখেই বুঝতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় চিন্তা করতেছেন। কোনো মানুষ চিন্তা করলে এরকম কলম থাকলে আঁকাআঁকি করে, হাতে কিছু থাকলে এরকম নাড়াচাড়া করে, বুঝাই যায় তার চেহারার দিকে তাকাইলে সে কিছু একটা কি করতেছে, ভাবতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন যে অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চিন্তিত হয়ে এরপরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন, তিনবার একটা বাক্য বললেন, একই শব্দ তিনবার বললেন, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর। আমার সাহাবীরা, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচার জন্য পানাহ চাও, পানাহ চাও, পানাহ চাও। এরপরে এটা লম্বা হাদিস, মেশকাতের মধ্যেও এই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেককার ব্যক্তির রুহু কেমনে কবজ করে, একজন নাফরমান ব্যক্তির রুহু কেমনে কবজ করে, এরপরে কবরে দাফন করার পরে তার কবরে কি কি হয়, এই সব কিছুর বিস্তারিত লম্বা বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন। তো আমার উদ্দেশ্য হলো এখান থেকে ওই কথা বলা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সরাসরি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা বলছেন কিনা বলেন, বলছেন কিনা বলেন। তাহলে